হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। আশা করি যারা 10-এ পড়ছো বা বিগত বছর যা আসছে বছর 10-এ পড়বে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা জেনিথ ইনস্টিটিউট এক্সাম, যেটা হচ্ছে ট্যালেন্ট সার্চ এক্সাম বলা হয় এক কথায়। এটা গভর্নমেন্ট এক্সাম বটে, জেনিথ ইনস্টিটিউট থেকে এসেছে। এটাতে বিভিন্ন স্কলারশিপ, টেস্ট ইত্যাদি পাওয়া যায়। এই যে ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আপনারা সব যা আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এখানে পরীক্ষার সব কিছু নিয়মাবলী এবং কোথায় কী সব বিনামূল্যে কী সব আছে, কী কী ফ্যাসিলিটি আছে, এখানে তোমরা সব কিছু জানতে পারবে। এই এক্সামটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের স্কুলে হবে। মাধ্যমিকের টেস্টের আগে যারা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বা যারা পড়বে পরের বছর, আসছে বছর যারা মাধ্যমিকে পড়বে তাদের এই এক্সামটা হবে। তোমরা এই এক্সামটি দেবে। এই এক্সামটি মূলত 3টি বিষয়ের উপর হবে: জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্ক। মূলত এই 3টি বিষয় নিয়ে এই পরীক্ষাটি হবে। এই পরীক্ষার কোশ্চেনগুলি হলো, যা আমি তোমাদের আজকে আলোচনা করব। আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে। এখানে অপশান এ আছে সাইটোসিন, অপশান বি আছে ইউরাসিল, অপশান সি আছে অ্যাডেনিন, গুয়ানিন। আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন। এখানে উত্তর হবে ইউরাসিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন, পিটুইটারি গ্রন্থির কাজ কী? পুরুষদের মধ্যে যৌন অঙ্গগুলি বিকাশ করা, সমস্ত অঙ্গগুলিতে বৃদ্ধি উৎসাহিত করা, 3 শরীরে চিনি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা, 4 শরীরের বিপাক শুরু করা। এখানে উত্তর হবে অপশান বি, সমস্ত অঙ্গগুলিতে বৃদ্ধি উৎসাহিত করা। চলে যাব আমরা পরের কোশ্চেন 3-এর দাগের। মানুষের দেহকোষ অটোজোমের সংখ্যা। এখানে 23 জোড়া, 23টি, সি হচ্ছে 44টি, ডি হচ্ছে 46টি। এখানে উত্তর হবে অটোজোমের সংখ্যা হবে 44টি, অর্থাৎ 22 জোড়া। এখানে 22 জোড়া উত্তর নেই, তাই এখানে 44টি উত্তর হবে। আমরা জানি মানুষের দেহকোষে টোটাল সংখ্যা মানে সেক্স 2 জোড়া সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া অটোজোম, তাই অতএব 46টি হয়। তাই আমাদের অটোজোমের সংখ্যা যখন, তাই 44টি এটি হবে। নেক্সট কোশ্চেন 4, একজন ব্যক্তি একটি মেডিকেল চেক আপের জন্য গিয়ে দেখতে পেলেন যে তার চোখের লেন্সের বক্রতা বাড়ছে। তিনি কোন ত্রুটিতে ভুগছেন? এখানে অপশান এ মায়োপিয়া, বি এ ছানি, সি এ প্রেসবিওপিয়া, ডি হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এখানে অপশান হবে হাইপারমেট্রোপিয়া। অপশান 5, ক্ষণপথের সাহায্যে যে প্রাণী গমন করে? প্যারামেসিয়াম, অ্যামিবা, ইউগ্লিনা, হাইড্রা। এটা সবাই তোমরা আশা করি জানো, অ্যামিবা। একটি মহিলা অনিয়মিত রাজচক্রে ভুগছেন। ডাক্তার তাকে কিছু হরমোন ট্যাবলেট নির্ধারণ করেছিলেন। কোন বিকল্পটি দেখায় যে তার শরীরে যে হরমোনের অভাব হয়েছে তা এন্ডোক্রাইনিন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এখানে অপশান এ ইস্ট্রোজেন, অপশান বি টেস্টোস্টেরন, অপশান সি অ্যাড্রেনালিন, অপশান ডি থাইরক্সিন। এখানে উত্তর হবে ইস্ট্রোজেন। অপশান 7, কোষচক্রের কোন পর্দায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? এখন অপশান এ G2 দশায়, অপশান বি M দশায়, সি S দশায়, না ডি উপরে কোনো ডি নয়। এখানে উত্তর হবে অপশান সি S দশা। 8, কোন হরমোন কোষ বিভাজন এবং মূল বৃদ্ধিকে ত্বরান্বিত করে? অপশান এ অক্সিন হরমোন, অপশান বি সাইটোকাইনিন হরমোন, অপশান সি জিবরেলিন হরমোন, অপশান ডি ইথিলিন হরমোন। এখানে হবে সাইটোকাইনিন হরমোন। কোষের মৃত্যু না ঘটলে যে রোগ হয়? এখানে অপশান এ থ্যালাসেমিয়া, অপশান বি ক্যান্সার, অপশান সি রক্তাল্পতা, না অপশান ডি মিওসিস। এখানে উত্তর হবে অপশান বি ক্যান্সার। এটা উত্তর।
মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 12 জোড়া, অপশান বি 12টি, অপশান সি 31টি, অপশান ডি 31 জোড়া। এখানে উত্তর হবে 31 জোড়া। 2x² - 5x + k = 0 সমীকরণের বি দুটি সমান হলে কে = কত? এখানে তোমরা এ বি এবং কে এর মান নিয়ে সি এর মান নেবে, তারপর b² - 4 সূত্র ফেলবে, তাহলে তোমরা উত্তর আশা করি পেয়ে যাবে। এখানে উত্তর হবে 25/8, অপশান বি। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গোসাগু সংখ্যা 7, সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে উত্তর হবে অপশান এ 77, অপশান বি 87, অপশান সি 67 না অপশান ডি 78। এবং আসল উত্তর হচ্ছে অপশান এ 77। 2x = √5 + 1 হলে x² - x + 1 = কত? না, এখানে অপশান দেওয়া আছে এ 1, বি হচ্ছে 2 + √5, সি হচ্ছে 0 আর ডি হচ্ছে 2 - √5। এখানে উত্তর হবে বি 2 + √5। বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরে সুদ আসলের 1/4 হবে? এখানে অপশান এ 5%, বি 10%, অপশান সি 15%, অপশান ডি 20%। এখানে উত্তর হবে 5%। চলে যাবো আমরা পরবর্তী পেজে। তো এখানে বন্ধুরা দেখাচ্ছে বার্ষিক নির্দিষ্ট ও শতকরা চক্রবৃদ্ধি হার হলে চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 বছরে ওই টাকা কত বছরে 4 গুণ হবে? না, এখানে অপশানে আছে 2n বছর, অপশান বি আছে n/2 বছরে, অপশান সি আছে 3n বছরে, ডি আছে অপশান ডি n/3 বছরে। এখানে উত্তর হবে 3n বছরে। এখানে পরবর্তী কোশ্চেন 16। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? না, অপশান এ 14 সেমি, অপশান বি 14.5 সেমি, অপশান সি 20 সেমি, অপশান ডি 12 সেমি। এখানে উত্তর হবে 12 সেমি। সি 17। অর্ধবৃত্তস্থ কোণের মান? না, এখানে অপশান সি এ 60 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 180 ডিগ্রি। এখানে উত্তর হবে অপশান বি 90 ডিগ্রি। কারণ একটা অর্ধবৃত্তের কোণের মান সব আশা করি 90 ডিগ্রি হয়। যে ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তার ঘনফল কত? এখানে উত্তর হবে 64 ঘন সেমি। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? এখানে উত্তর হবে অপশান বি 2 একক। দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100 হলে সংখ্যা দুটি কত হবে? না, অপশান এ 12 ও 14, অপশান বি 6 এবং 8, অপশান সি -6 এবং -8, এদের কোনোটি নয়, অপশান ডি। উত্তর হবে অপশান বি 6 এবং 8। 21। 11.2 লিটার আদর্শ গ্যাসের এসটিপিতে মান কত? না, এ 2 RT, বি RT, সি হচ্ছে 0.5 RT, ডি হচ্ছে 11.2 RT। 22। বায়োগ্যাসের মূল উৎসটি হলো ড্যাশ? না, এ হচ্ছে মিথেন, বি হচ্ছে CO2, সি হচ্ছে CFC আর ডি হচ্ছে সবকটি। এখানে উত্তর হবে মিথেন। তারপরে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নাম্বার 23। প্রতিসংখ্যের ন্যূনতম মান হয় কোন ক্ষেত্রে? না, লাল রঙের ক্ষেত্রে, নীল রঙের ক্ষেত্রে, বেগুনি রঙের ক্ষেত্রে না হলুদ রঙের ক্ষেত্রে? এখানে উত্তর হবে এ লাল রঙের ক্ষেত্রে। 24 দাগের প্রশ্ন। যখন একটি আলোর রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তখন তার আপতন কোণের মান হয়? না, অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। এখানে উত্তর হবে 0 ডিগ্রি। 25। পিভি = nRT সমীকরণটিতে পিভি এর একক হলো এ জোল, বি ERG, সি উভয়ে, ডি হচ্ছে কোনোটি নেই। উত্তর হবে উভয়ে। নিচের কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তনের তাত্ত্বিক মান 0 হয়? মানে 0 ডিগ্রি সি, অপশান এ, অপশান বি 0 কেলভিন, অপশান সি হচ্ছে -273 কেলভিন, আর এখানে অপশান ডি হচ্ছে 273 কেলভিন সি ক্যালোরি। অতএব এখানে উত্তর হবে 0 কেলভিন। 27 এই লেখচিত্রে তোমরা দেখতেই পাচ্ছ
এটা এই লেখচিত্রটিতে V1 V2 এবং V3 এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো এখানে অপশান এ V1 V2, এখানে উত্তর হবে সি V1 V2 V3। নিচের কোনটির আইনীয় ধর্ম সর্বোচ্চ? এখানে হবে NAF 29। কোন ক্ষেত্রে অষ্টসূত্র মেনে চলে না? এখানে উত্তর হবে H2O। নিচের কোনটিতে বাস্তবে অস্তিত্ব নেই? এখানে উত্তর A PF3, B SF6, NaCl5 না CH3 C3H4। এখানে উত্তর হবে NCl5। আশা করি তোমরা সব বুঝতে পেরেছ। তাই ধন্যবাদ। আর তোমরা এটা ভালো করে ওই প্রথমে ফ্রন্ট পেজ দুটো পড়বে, তাহলে তোমরা সব কিছু এই জেনারেশন স্টুডিওর ব্যাপারে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।